দর্শক, গুমতি নদীর বাঁধের যত পানি আছে সব পানি এই মুহূর্তে চাপ দিয়েছে খারাতিয়া গ্রামে। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বুড়িচং উপজেলার খারাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এখনও পানি আছে এবং কিছুক্ষণ আগে একজন এখানে বাড়ির ভিতর থেকে বের হয়েছে এবং আমরা দেখেছি এখানে প্রায় কোমর সমান পানি। আচ্ছা, একটু নামবেন, দেখবো একটু পানি কতটুকু আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন মাছ ধরছেন এবং উনি কিন্তু এখানে নামার পরে দেখছেন এটা কিন্তু এই জায়গাতে কিন্তু এটা কি ক্ষেত ছিল নাকি রাস্তা? ক্ষেত ছিল। আর রাস্তার উপরে পানি কিরকম? হাঁটুর উপরে আছে, কোমর সমান। দর্শক দেখছেন এখানে কিন্তু এখনো কিন্তু ওনার বুক সমান পানি এবং রাস্তার উপরে যেই জায়গাটা সেখানে কিন্তু এখনো কিন্তু কোমর সমান পানি আছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন এই চতুর্দিকের যে পানি আছে সবগুলো পানি কিন্তু এই মুহূর্তে চাপ দিয়েছে খারাতিয়া গ্রামে। এবং খারাতিয়া গ্রামে কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু প্রায় কোমর সমান পানি ছিল এই সড়কটিতে। এটি হচ্ছে কুমিল্লা বুড়িচং থেকে কুমিল্লা শাসনগাছা যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কের উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং ওইদিকে কিন্তু ত্রাণের গাড়ি আছে এবং আশেপাশে গ্রামের বেশ কয়েকজনকে আমরা দেখছি এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় এবং আপনাদের এখানে পানি আগে কিরকম ছিল একটু বলবেন? পানি যে এখন পুরো সমান পানি ছিল, কমার সমান পানি ছিল, কিন্তু স্রোতটা ছিল ভয়াবহ, যেটা আমাদের ইতিহাসের রেকর্ড। 60 বছর বয়সে আমি এটা দেখিনি। এখন কি দেখছেন আপনাদের বাড়ির ভিতরে এখন কি অবস্থা? পানি এখনো কমর পানি, গলা পানি, অনেক পানি। আর এই জায়গাটাতে আগে এই কোমর সমান পানি ছিল, এটা এখন তো পানি নেমে যাচ্ছে, এখন ওই পাশে কিন্তু পানি কমে যাচ্ছে। আপনাদের এই দিকে কমবে কিনা কি মনে হচ্ছে? এখানে এখনো কমে না, এখানে একটু দেরি হবে, একটু লেট হবে। আমি কি বললাম, শিকারপুর, মিতলাপুর, বুরবিরা সবগুলো পানি এখানে জমবে। শিকারপুর, মিতলাপুর, খারাতে এটা বুরবুরিয়ার পানি, সব পানি এখানে জমবে। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেমন বুরবুরিয়া সব দেখছি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের বাড়ির ঘরের ভিতরে যে আসবাবপত্র আছে এগুলোর কোনো ক্ষয়ক্ষতি? না, কোনো কিছু নাই, খেলা দিয়ে সব কিছু হয়ে গেছে। ঘরে মাল সাবানও নিতে পারি নাই, ঘরে মাল সাবানও নিতে পারি নাই, জায়গায় লইছি নেমু ঠেলাতে পানি ঘরে ঢুকে লাইছে। আপনাদের পাকের ঘরও কি? হ্যাঁ, পাকের ঘর নাই। 2 মিনিটের ভিতরে 8টা 10টা 3-এ পড়ছে ভাঙ্গাটা। আমি কিছু কাজ করতে করতে বিল্ডিং এর ভিতরে সাইডি 15-20 মিনিট পরে আমার ঘরের উপরে পানি এসেছিল। যাত্রা 7টা বাজে না। হ্যাঁ, এমন পানি, ভয়াবহ পানি, যেই আমরা জীবনে দেখি। আমরা কি জানি খবর ভাই, আপনাদের এখন এই যে এই জায়গাতে এই বছর যেরকম পানি জমছে, আগে কি কখনো এরকম? আর 88 সালে বন্যা তো ছিল নিচেই, এই রোডের নিচে ছিল। এই জায়গাটা মনে হয় যে আমি যতটুকু জানি সবচেয়ে উঁচা জায়গায় তো 88-তে নিচে ছিল। আর এবার এখানে কমন পড়ে, আমি নিজে আসছি তো, সকালবেলা আসছি আমার মেয়ের লইয়া, মেয়ে চিল্লাবেলা করে থাকতো না ধরে, এত পানি। এরা 4 জনে ধরে নিয়ে তারপরে মেয়ের বাচ্চা পারে এমন দাঁড়িয়ে। এই পানি দেখে বেতালা ছেলে মেয়ে দিকে। এখন কি আপনারা বাড়িতে আছেন নাকি কোনো? এখন আমরা আমার বিল্ডিং এ থাকতে পারি না, পার্শ্ববর্তী বিল্ডিং আছে দোতলা, ওইখানে আমাদের ফ্যামিলি সহকারে অনেক ফ্যামিলি আমরা একত্রে, অনেকগুলো ফ্যামিলি একত্রে আমরা খুব ভালো আছি। তবে আল্লাহ তালা যে নষ্ট যে বিল্ডিং কিন্তু লয়ে গেল গইলে, আল্লাহ যে নিচ্ছে না, এটা আল্লাহর রহমত হয়েছে। আর কাঁচা ঘর বাড়ি দিয়ে সব ডলের সব। ঠিক আছে দর্শক, দেখছেন এখানে এই খারাতিয়া গ্রামের যারা আছে আমরা তাদের সাথে কথা বললাম, তারা কিন্তু বলছেন এই জায়গাতে কিন্তু প্রচুর পানি হয়েছে এবং আগে কখনো এরকম পানি তারা দেখেননি এবং বাড়ির ভিতরেও কিন্তু পানি আছে এখনও। যেটা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু অনেক উঁচু জায়গা এবং এখানে কিন্তু ভারী বৃষ্টি হলেও কিন্তু কখনো পানি হয় না। কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার পর এখানে পানি ওঠে না, কিন্তু এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানির যে স্রোত সেটি কিন্তু এই মুহূর্তে খারাতিয়া গ্রামের ভিতরে প্রবেশ করছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে খারাতিয়া মহিলা মাদ্রাসা যেটি রয়েছে, এটির সামনে বালিকা মাদ্রাসা এটার সামনে, এবং এটার পাশে আছে খারাতিয়া ফাজিল মাদ্রাসা। এই জায়গাটিতে এখন যে চিত্র দেখতে পাচ্ছেন, এই গুমতির যে স্রোত সেটি কিন্তু এখনও এখানে বয়ে চলছে এবং এই গ্রামটি কিন্তু আস্তে আস্তে কিন্তু প্লাবিত হচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে আস্তে আস্তে পানি বাড়ছে এবং এই অপর পাশে যারা আছে, অর্থাৎ গুমতির দিকে যারা আছে তাদের অবস্থা হয়তো বা কিছুটা উন্নতির দিকে যাবে, কারণ আমরা ইসাপুরা থেকে দেখেছি যে পানি কিন্তু কমতে শুরু করেছে। আমরা কামারখাড়া থেকে ইসাপুরা পর্যন্ত এসেছিলাম, পুরো জায়গাতে দেখেছি যে পানি আগের তুলনায় একদম অনেক কমে গেছে এবং
আগে কোমর সমান পানি ছিল, এখন কিন্তু হাঁটুর নিচে পানি, এবং কিছু কিছু জায়গা আছে হাঁটুর উপরে পানি। এছাড়া ইসাপুরা পর্যন্ত কামারখাড়া, মহেশপুর থেকে কামারখাড়া পর্যন্ত পুরাটাতে হাঁটুর নিচ পর্যন্ত পানি। তো আস্তে আস্তে পানি কমছে এবং লোকালয়ে যে পানিগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর আপনারা হয়তো বা জেনে থাকবেন ইতিমধ্যে যে জায়গার বাঁধ ভেঙেছে গোমতী নদীর, সেই বাঁধের পানি কিন্তু কমতে শুরু করেছে, অর্থাৎ এটা কমে গিয়েছে। এবং আজকে যে ওয়েদার আপডেট সেটা হচ্ছে বিপদসীমার নিচে দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে, যেটা আমাদের কুমিল্লাবাসীর জন্য এটা একটা ভালো সংবাদ। এবং এখন এই জায়গাটিতে যেটি দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখন এখানে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তোমার বাসা কোথায় এবং এখানে কি দেখছো পানি? মহিষমারা। এই পানির কি অবস্থা দেখছো? তোমাদের ওই দিকের কি অবস্থা? অনেক কমছে ভাই, আগে তো অনেক পানি ছিল, ক্রমবর্ধমান পানিতে রাস্তা এখন কমে গেছে, আলহামদুলিল্লাহ অনেক পানি কমছে ভাই। তোমাদের এমনিতে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলাতে পানি এখন আছে? তো সব ডুবে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান যে মহিষমারা হাই স্কুল দেখলেন, সাথে কিন্ডারগার্টেন ছিল, প্রাইমারি স্কুল ছিল, সব ডুবে গেছে। অনেক সময় লাগবে এগুলো চালু করতে। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখছেন, একজন বলল যে ওনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে মহিষমারা যে উচ্চ বিদ্যালয় আছে ওইটার ভিতরে এখনও পানি আছে, এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন পানি এখনও প্রবাহিত হচ্ছে। কুমিল্লার সবশেষ বন্যা পরিস্থিতি ছিল এটা। এবং আরেকটা বিষয় হচ্ছে বুড়িচংয়ের দিকে যে সড়কটি রয়েছে, খারাতাইয়ের পরে নতুন বাজার এবং অন্যান্য জায়গা যেগুলো রয়েছে বুড়িচং যাওয়ার আগ পর্যন্ত, সেগুলোতে এখন পানির কিছুটা চাপ আছে, এবং এই খারাতাইয়া তো মোটামুটি পানির চাপ আছে। অর্থাৎ মহিষমারা পর্যন্ত পানির অবস্থা মোটামুটি ভালো, মানে অনেক কমে গেছে আগের তুলনায়। এবং এই জায়গাতে এখন একটু পানি বেশি কিন্তু এখনও কিন্তু অনেক, এই জায়গাতে পানি রাস্তার উপরে পানি কম, কিন্তু ভিতর সাইড যেটা আছে সেখানে একটু পানি বেশি। তবে এই ভালো সংবাদ হলো যে খারাতাইয়া পর্যন্ত মোটামুটিভাবে বলা যায় যে পানির অবস্থা মোটামুটি ভালো, এবং যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখছেন প্রবাহিত হয়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।